মুনি বাল্মীকির মধুর লিখন। আর বার শ্রবণ করুন মধুর গানে রামায়ণ। চোখের জলে বনবাসে যায়। সুমন্ত ঝারতি রাজা দশরথের আজ্ঞায় 3 দিনের পথ রথে করে রামকে বনবাসে ফেলে দেয়। চিত্রকূট পর্বতে 3 দিনের পথে দেখেল রামধন। তা যাইতে 3 দিন, আমার অযোধ্যায় ফিরে আসতে 3 দিন, 6 দিন। এই 6 দিনই রাজা দশরথ জলটুকু গ্রহণ করে নাই, কেবল রাম রাম বলে করিছে ক্রন্দন। হারাম হারাম বলে রাজা কাঁদিয়া বেড়ায়, এই বুঝি ফিরে এলো রাম পুনঃ অযোধ্যায়। রাম আমাকে ফেলে বনবাসে যাবে না, এটা ধারণা ছিল রাজা দশরথের। এই বুঝি এলো ফিরে, এই বুঝি এলো ফিরে। কিন্তু 6 দিন পরে সুমন্ত ঝারতি এসে প্রণাম করে ডাক দিয়ে যখন কয়, মহারাজ দশরথ, তব পুত্র ধন ফেলে এলাম চিত্রকূট বন। ডাক দিয়ে বলছে, ঝারতি, এতদিনই ভেবেছিলাম রাম আমাকে ফেলে বনবাসে যাবে না, কিন্তু মনে হয় আজ এমনও হলো মনে মনে রাম আর আসবে না, অযোধ্যায় না গমন। তাই রাম সঙ্গেই বোধহয় হবে মরণ। অন্ধ ব্রাহ্মণের সাপ পড়ে গেল মনে, রাম সঙ্গেই মরণ হবে আমার জীবনে। কৌশল্যা ডাক দিয়ে কয়, স্বামী, তুমি যদি কিছু অন্ন কিছু সেবা না করো, জীবের প্রাণ কেমন করে রয়, কিছু খাবার গ্রহণ করো। বলছে, কৌশল্যা, খেতে আমি চাই, কিন্তু আহার আমার গলদেশে যায় না। সন্ধ্যা রানী আসলা টানি ভানু বসে পাটে, কেমন ভাগ্য লিখে গেল এই বিধি চিত্রপটে। রাত্র দ্বিপ্রহর হলো শেষ, কেমন পরিবেশ, ঝিঝি পোকা ডাকিতেছে ওই অযোধ্যার দেশ। রাত্র গভীর কালে তাই রাম রাম বলে রাজা করে ডাকা ডাকি, কখনো যেন উড়ে গেল রাজার পোষা ময়না পাখি। কৌশল্যা কাছেই ছিল, কিন্তু কৌশল্যা মনে মনে চিন্তা করে, মনে হয় রাম বলতে বলতে কান্না করতে করতে ক্লান্ত হয়ে গেছে, তাই হয়তো ঘুমায়। যাক, একটু যদি ঘুমায় তাহলে সকালবেলা ডাকবো, সকালে কিছু খাওয়াবো। স্বামী বলে মহিতলে করে ডাকা ডাকি, জন্মের মতো উড়ে গেছে তার পোষা ময়না পাখি। সাড়া দেয় না, কথা কয় না, ওরে পূর্বাকাশে পাখি ডাকে। এমন সময় কৌশল্যা রাজাকে ডাকিতে থাকে, রাজা, মহারাজ দশরথ, স্বামী, ওই তো পূর্বাকাশে পাখি ডাকে, ওঠো, তর্পণ করবে না, কই ওঠো।
যখন স্বামীকে করছে ডাকাডাকি, হাত ধরে দিয়েছে টান, দেখতে পায় নড়াচড়া করে রাজার সমস্ত দেহ খান। রাজার মরণ যে হলো বুঝতে বাকি না রইল, তাই ধুলায় পড়ে কাঁদে কৌশল্যার প্রাণ। ধুলায় পড়ে পতি শোকে তবে করিছে ক্রন্দন, হাপতি হাপতি করে কাঁদে জগৎ ভুবন। কুলগুরু বশিষ্ঠ মুনি ডাক দিয়ে কয়, দেখো কৌশল্যা, মরাদেহ সামনে নিয়ে করতে হয় না ক্রন্দন। জন্মগ্রহণ করলে কেউ জগতে কান্না করতে হয়, কেননা ওরে জীব, আমি জগতের বুকে আসি, আবার তুই আবার এই জগতে জন্মাইয়ে ত্রিতাবের জ্বালায় জড়াবি। মুক্তি পেতে না জানি কত দেরি হবে জগতের দায়। মরণে কেন কান্না করতে হয় না? মরণের কালে প্রাণবায়ু, যার আত্মা নাভি পদ্ম থেকে নিম্ন দিক দিয়ে বের হয়ে যায়, দক্ষিণ দ্বারে যার বের হয় প্রাণবায়ু, তার আত্মার অধোগতি জন্ম নেয়। সে যে জন্ম পেয়েছিল তার সে নিকৃষ্ট জন্মে গিয়ে পৌঁছায়। মধ্যম দ্বারে যদি কারো প্রাণবায়ু যায় নাভি থেকে কণ্ঠের মধ্যে, সে যে জন্ম পেয়েছিল ভগবান তাকে কৃপা করে অমন আর একটা জন্ম দেয়। আর মরণের কালে যদি কারো প্রাণবায়ু কণ্ঠ থেকে দ্বিদলের মধ্যে বের হয়ে যায়, তার আত্মার উন্নতি ঘটে, সে আরো ভালো জন্ম গিয়ে পৌঁছায়। দেখবেন কারো মরণের কালে কেউ ডাক দিয়ে বলে, শ্যামল রে, তোর ভাগনাটা এলো না, মনে হয় তোর ভাগনাটার জল খাওয়ার জন্য বসে আছে তোর মা, কয় না, একটু খবর দে। কিন্তু ভাগনা তো আছে রাজশাহী ইউনিভার্সিটিতে, আসতে সময় লাগবে না। মরার কালে কারো কান বাঁকা হয়ে যায়, মুখ বাঁকা হয়ে যায়, চোখ ভোলা দিয়ে যায়। আবার এমনও হয় যে উপরে এই অঙ্গ প্রত্যঙ্গগুলি কোনো নড়াচড়া, কোনো শব্দ নেই, নিম্ন দ্বার দিয়ে প্রাণ চলে যায়। তাই দ্বিদলের মধ্যে প্রাণ বের হলে তার আত্মার উন্নতি ঘটে। কিন্তু যে আত্মা ব্রহ্মরন্ধ ভেদ করে যায়, ওই আত্মাটি নির্বাণ মুক্তি পায়। মুক্তি দুই প্রকার শাস্ত্রে করল নির্ধারণ, পরামুক্তি আর অপরামুক্তি শাস্ত্রে করেছে বচন। যে নির্বাণ মুক্তি হলে পরে জীব যেখান থেকে আসে এবার যেখান থেকে চলে যায়, জগতের বুকে তার আর আসা যাওয়া থাকে না। ভগবানকে দর্শন করতে করতে যার মরণ হয়। এমন মরণ কে মরেছিল? মহারাজ রাবণ। কে মরেছিল? রাবণের ভ্রাতুষ পুত্র, বিভীষণের পুত্র তরণী। এমন মরণ দিয়েছিল কোনজন? 1,00,000 বার নাম জপ্ত যেজন ব্রহ্ম হরিদাস। প্রকাশ করি সমবাদ ভগবানের চরণ দর্শন করতে করতে তার মরণ হয়েছে। কৌশল্যা, তাই মরণের কালে মহিতলে কারোর সম্মুখে কান্না করলে তুমি তো জানো না যে এই মরা ব্যক্তির প্রাণবায়ু কোথা দিয়ে বের হয়ে গেছে। জানে কারা? সাধু যারা। কারা সাধু? যারা এই দেহকে গুরু পদে বানে আনে গুণে সাধে, যারা বানে আনে গুণে বান যোগে যারা এই দেহ গুরু পদে সাধে, তারা রতিকে করে ধারণ। যারা রতিকে ধারণ করে তাদের দিব্য দৃষ্টি দর্শন হয়। ওই দিব্য দৃষ্টি দিয়ে স্বাভাবিকভাবে আমরা যা দেখি এটা জগতের দেখা, আর ওই দিব্য দৃষ্টি দিয়ে মানুষ অন্তর দেখা দর্শন করে। এটা যোগের ঘরে মানুষ করে। তাই কৌশল্যা, তুমি তো জানো না, আমিও জানি না প্রাণবায়ু রাজা দশরথের কিভাবে গেল চলে। যদি প্রাণবায়ু ব্রহ্মরন্ধ ভেদ করে যায়,
তাহলে যদি এই আত্মার সম্মুখে কান্না করা হয়, জগতের বুকে তাকে মায়ার ঘরে আবার আসতে হয়। তাই মরা ব্যক্তির সম্মুখে কান্না করতে নেই। কথা ধরো, ভরত আর শত্রুঘ্নকে মাতুলালয় থেকে আনো। কেননা পিতামাতার মরণ হলে জ্যেষ্ঠের করা উচিত তর্পণ। বেদবাক্য অনুসারে জ্যেষ্ঠ সে তর্পণ করে, কিন্তু জ্যেষ্ঠের থাকে অধিকার, কনিষ্ঠের তাতে হয় ব্যবহার। রাম গেল বনে লক্ষণ তার শনে, এবার উপায় ভরত আর শত্রুঘ্নকে আনতে হবে। সুমন্ত, কুলগুরু বশিষ্ঠ মুনির বাণী, হবে না অন্যথা হেতা হতে চলে যাও রথ নিয়ে নন্দীগ্রাম। সাবধান, তোমায় করি মানা, ভরতের কাছে অযোধ্যার কুশল বার্তা বলবা না। রাজা দশরথ গেছে মরে, এ কথা যেন কোনো প্রকারে ভরত আর শত্রুঘ্ন না জানতে পারে। যাও, অযোধ্যায় কোনো রাজা শূন্য, শীঘ্র গতি করে ভরত আর শত্রুঘ্নকে নিয়ে আসো। কুলগুরু বশিষ্ঠের বার্তা পেয়ে অযোধ্যার সারথী সুমন্ত ভরত আর শত্রুঘ্নকে আনতে যাত্রা করে। রামায়ণ আমার কবি গায়, ওরে ধীরে 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 যাত্রা করে সারথি তখন অকি ধীরে ধীরে। সারথিকে আজ্ঞা দিল মুনি গো তখন অকি ধীরে ধীরে। রথ নিয়ে সুমন্ত দিল দর্শন। অকি ধীরে ধীরে। রথ নিয়ে সারথি আজ করিবে গমন। অকি ধীরে ধীরে। নন্দীগ্রামে সারথি আজ করিল তখন। অকি ধীরে ধীরে। তথা হতে রথ খানা ভাই চলে হেলে তুলে। অকি ধীরে ধীরে। তথা হতে রথ খানা ভাই চলে হেলে তুলে। অকি ধীরে ধীরে। রথ খানি ধেয়ে চলে ওই নন্দীগ্রাম মনে। অকি ধীরে ধীরে। সে তো অসজুড়ে দিয়েছে রথের ওই পথ। অকি ধীরে ধীরে। সে তো অসজুড়ে দিয়েছে ওই না রথের পথ। অকি ধীরে ধীরে। তরি ঘড়ি যাবে না করলো সারথিকে পথ। অকি ধীরে ধীরে। কথা হতে সারথি চলে ধাইয়া ধাইয়া। অকি ধীরে ধীরে। কথা হতে সারথি চলে ধাইয়া ধাইয়া। অকি ধীরে ধীরে। রথে করে সারথি যায় মামা বাড়ি ধাইয়া। অকি ধীরে ধীরে। রথে নিয়ে সারথি যখন করিল গমন। অকি ধীরে ধীরে। যাত্রা করে যেথায় আছে ওই ভরত তপোধন। অকি ধীরে ধীরে। ভরত আছে কোথায়? মামা বাড়ি। কোথায়? নন্দীগ্রাম। ভরত আর শত্রুঘ্ন মামা বাড়ি নন্দীগ্রাম। আজ নিশিকালে ভরত স্বপ্ন দর্শন করেছে। তাই কি স্বপ্ন দর্শন করেছি? তারা যেন মরা নিয়ে নদীর কূলে যায়। কাক ডাকে, শিয়াল ডাকে অযোধ্যার গায়ে। দিবা ভাগে, যদি কোথাও দিবা ভাগে শিয়াল ডাকে, রাত্রে ডাকে কাক, ওই দেশে বড় অমঙ্গল ঘটে। ভরত ডাক দিয়ে কয়, ভাই রে শত্রুঘ্ন, স্বপ্নে আজকে ভালো দেখি নাই। অনেকদিন হয় মামা বাড়ি এসেছি নন্দীগ্রামে। অযোধ্যার কে কেমন আছে কিছু তো জানি না, চল আজকে বাড়ি চলে যাবো। কেন দাদা, কি দেখেছো স্বপ্নে বলো, শুনতে চাই। অরে শত্রুঘ্ন, হেরিরাম স্বপ্নে এ জীবনে অযোধ্যায় বড় কুদৃশ্য পরিদর্শন। কারা যেন মর আনিয়া চারজনে কাঁধে করিয়া নদীর কূলে যায়। চতুর্দিকে দিকে দিকে কাক শ্রীগালে ডাকে, অযোধ্যায় বড় অমঙ্গল হয়। দাশরথী পাশুলি সভ্য সমাপরে অঞ্জলি শ্রবণ করবেন জ্ঞানী সুদীজন। ভক্তি করে শুনলে রামায়ণ, পুরায় মনস্কামের মনন গ্রহণ করে যেন হরিনারায়ণ আত্মনিবেদন সবার পায়। ওরে তাই প্রাণে চাই ভরত ডাক দিয়ে কয়, বাড়ি চলে যাই। কি দেখেছি জানিস? কহ দাদা শুনি। ও ভাই, দাদা
যেন মদা নিয়ে ভাই নদীর কুলে যায় ও কি ধীরে ধীরে কাটা যেন মদা নিয়ে ভাই নদীর কুলে যায় ও কি ধীরে ধীরে কাকে ডাকে সিঙ্গালে ডাকে অযোধ্যা যায় ও কি ধীরে ধীরে মদা দিলে কাকে ডাকে ভাই রাত্রে ডাকে কাক ও কি ধীরে ধীরে দিবা ভাগে সিঙ্গাল ডাকে রাত্রে ডাকে কাক ও কি ধীরে ধীরে বুঝে নিও ওই দেশে নাই মঙ্গলের ভাগ ও কি ধীরে ধীরে হেন কালে সারথি রথ দিল দর্শন ও কি ধীরে ধীরে হেন কালে সারথি রথ দিল দর্শন ও কি ধীরে ধীরে সম্মুখেতে প্রণাম করে ভরত তপোধন ও কি ধীরে ধীরে হেন কালে সুমন্ত সারথি প্রভাতে রত্নী উদয় বারতা পেয়ে ভরত তপোধন আসিয়া প্রণাম জানায় সারথি কেমন আছে পিতামাতা কেমন আছে অযোধ্যাবাসীগণ শুনতে আকিঞ্চন বলো তাই জানতে চাই সুমন্ত করে মানা মহারাজ ভরত কুলগুরু বশিষ্ঠ মুনির বারতা হবে না অন্যথা তোমাকে অযোধ্যার কুশল বারতা বলা যাবে না শুধু তারই কথায় এই মুহূর্তে তোমাকে যেতে হবে অযোধ্যায় বলছে দেখো সারথি আমারও তো মনটা ভালো নেই স্বপ্নে ভালো দেখি না তাহলে চলো দেরি করবো কারণ শত্রুঘ্ন সুমন্ত সারথি যখন নিতে এসেছে মনে হয় কিছু না কিছু অযোধ্যায় হয় সুকর্ম না কুকর্ম জানতে পারিনি ধরায় চল তরি ঘড়ি অযোধ্যায় চলে যাব তাই ও কি ধীরে ধীরে তরি ঘড়ি রথ নিয়ে ভাই করিল গমন ও কি ধীরে ধীরে তথা হতে যাবে না করে সারথি তখন ও কি ধীরে ধীরে রথখানি তথা হতে ভাই ই অযোধ্যাতে যায় ও কি ধীরে ধীরে রথখানি তথা হতে ভাই ই অযোধ্যাতে যায় ও কি ধীরে ধীরে দূর হতে অযোধ্যাবাসী দেখিবারে ভাই ও কি ধীরে ধীরে ভরত তপোধনের রথ নিয়ে যখন অযোধ্যা ভুবন অযোধ্যার দ্বারদেশে অযোধ্যাবাসীগণ ডাক দিয়ে বলছে সবাই সে দেখো সেই ভরত এর মুখ দেখাও পাপ কেন জানিস এই ভরতের জন্যই আজকে আমরা রামহারা রাজা দশরথ গেল মারা এর মুখ দেখলেও অপরাধ হবে আমরা এর মুখও দর্শন করব যারা রাজদুয়ারে দাঁড়িয়েছিল তারা ভরতকে দর্শন করে লুকাইয়ে গেল হেরিয়া হেন দৃশ্য নিঃস্ব হয়ে যেন ভরত করেছে মহিতল মস্তক পরে না জানি কিসের অপরাধের তরে চোখের জলে ভাসি গেল ডাক দিয়ে কয় সারথি কর দর্শন আমাদের হেরিয়া সকলে করে প্রত্যাগমন এটা তো ভালো নয় কেননা আমি যতবার অযোধ্যায় প্রত্যাগমন করি রাজদুয়ারে মঙ্গল প্রদীপ হাতে অযোধ্যাবাসী দাঁড়িয়ে থাকে আমাদের অভিনন্দন জানায় কিন্তু আজকে তা না করে বিপরীত হলো কেন শত্রুঘ্ন বলছে দাদা সংবাদ বোধহয় ভালো নয় চলো মায়ের ঘরে যান তরি ঘড়ি মায়ের ঘরে তারা দিল দর্শন ও কি ধীরে ধীরে তরি ঘড়ি মায়ের ঘরে তারা দিল দর্শন ও কি ধীরে ধীরে সম্মুখেতে প্রণাম করে মায়ের চরণ ও কি ধীরে ধীরে মাতৃঘরে যখন যায় দেখিবারে পায় মা সিংহাসনে বসা কই কি কুজি মন্থরা সামর দোলায় ভরত প্রণাম করে মায়ের পায়ে ডাক দিয়ে কয় মা আমার তুমি কেন সিংহাসনে কুজি কেন সামর দোলায় কুজি মন্থরা যখন সামর দোলাচ্ছে পিছনে বলার সাথে সাথে লম্ফ দিয়ে আসিয়া সম্মুখ পানে ডাক দিয়ে কয় ভরত ও ভরত এই সিংহাসন তোমার আমরা কেবল আগ্রে রেখেছি আমার মানে হ্যাঁ গো ভারত তোমার মায়ের দুটি বর চাওয়া ছিল তোমার পিতার কাছে সেই বর দুটি আজকে চেয়েছে সেই বর ফল এমনও বলেছে কি বর জানো বলো শুনি একেবারে তুমি পেলে ওই রাজের সিংহাসন ও কি ধীরে ধীরে একেবারে তুমি পেলে রাজের সিংহাসন ও কি ধীরে ধীরে আর একবারে রামচন্দ্র
দিয়েছে কানন। ও কি ধীরে ধীরে 14 বছর রামচন্দ্র বনে বাস তারা, ও কি ধীরে ধীরে রাম শোকে দশরথ জগতে দিয়েছে আজ মারা। ও কি ধীরে ধীরে এই বুড়ি কি বললি রে? একবারে আমি পেয়েছি রাজ সিংহাসন, দাদার হয়েছে 14 বছরের বন, ওই কারণে রাম শোকে পিতার হয়েছে মরণ। হ্যাঁ বুড়ি অলক্ষণে কথা বললিস কেন? ভৎসনা করে ভরত তপোধন কুজি বুড়ির মস্তকের কেশ করেছে আক্রোশ। কুজি ডাক দিয়ে কয়, ভরত তপোধনে প্রকাশ করি তোমার বিধানে, তোমারই কল্যাণের হেতু করেছে আয়োজন, কি হেতু কেশ আকর্ষণ করলে জিজ্ঞেস করে তোমার মাতার সাধন। তবে মায়ের কাছে করো জিজ্ঞাসন, আমি কি ঠিক না ভুল বলেছি। ভরত বলছে, মা 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 গো, এই যে মন্থরা যে বাক্য করেছে উচ্চারণ, এটা কি ঠিক মা? এ কি সত্য কথা? মাতা কই কি কথা বলছে না, অবনত মস্তকে সম্মুখ পানে দাঁড়িয়ে আছে। শাস্ত্রে কি বলছে? হিন্দু মাইথোলজি বলছে, অহেরিব গতি প্রেম স্বভাব কুটিল ভবে। প্রেমের স্বভাব আঁকা বাঁকা যেমন, সত্য কথায় অনেকে মৌনতা করে অবলম্বন। মস্তক অবনত করে যখন দাঁড়িয়ে রয়, ভরত বুঝলো সত্যি জগতের বুকে এই কথাই হয়। কেননা সত্য কথা হলে মাথা অবনত করে কিছু বলার অভিপ্রায় থাকে। হাগো মা কি করিলি এই জগতে পরে, ও কি ধীরে ধীরে হাগো মাতা ও গো মাতা কি করিলি পরে, ও কি ধীরে ধীরে রাম শোকে কেন আমার বিধি, ও কি ধীরে ধীরে তোমারে মা দোষ দেব কি, আমারই তো দোষ দেখি। বিধি আমার কপালে কি লেখি, করল হেন দাস। আমি থাকলে অযোধ্যা পরে রাম যেত না কোনো প্রকারে, হতে পারি নাই রামের দাস দাস। আমা তবে তুমি কেমন করে ভাবলে যে সিংহাসনে দাদা রামচন্দ্র বসবে না, ওই সিংহাসনে তোমার ভরত বসবে? আমি ওই সিংহাসনে বসবো না। যে সিংহাসনে প্রভু রামচন্দ্র বসবে না, আমা ওই সিংহাসনে ভরত বসে। কি করবো জানো মা? আমি দাদা রামকে ফিরাইয়ে না এনে পিতার তর্পণটুকু করব না। আগে দাদা রামকে ফিরিয়ে আনবো, তারপরে পিতার তর্পণ করবো। গুরু বশিষ্ঠ মুনি স্ত্রী ডাক দিয়ে কয় তখন, ভারত পিতা মাতার মনের সংবাদ শ্রবণ করা মাত্র অশৌচ অবলম্বন করতে হয়। অশৌচ হচ্ছে ভজনের অনুপযুক্ত। এই দেহ যখন ভজনের অনুপযুক্ত হয় তখন দেহ অশৌচ হয়। অশৌচ বিভিন্ন প্রকারে হতে পারে, প্রিয়জন হারায়, জগতের দায় কিংবা বাহ্যক্রিয়া করার অভিপ্রায়। যে প্রকারে ভজনের অনুপযুক্ত যখন শরীরে, তখন দেহ অশৌচ হয়। এমন তো অবস্থা হলে পরে জগতের কারণ আগে পিতা মাতার পরে করতে হয় তর্ক। জ্যেষ্ঠের থাকে অধিকার, কনিষ্ঠের তাতে হয় ব্যবহার। ভারত রাম গেল বনে, তাই বিধানে এবার তোমাকে যে তর্পণ করতে হয়। তবে তুমি যদি রামকে ফিরিয়ে আনতে যেতে চাও, এটা তোমার মনন, তুমি যেতে পারবে, তাতে বাধা নেই। ডাক দিয়ে কয়, মাগো ভরতের মনন হয়েছে দাদা রামকে ফিরিয়ে আনবার তরে। ভরতের মন হলো রামকে ফিরিয়ে আনবে, কিন্তু এই মনটা সকলের হয় না। কেন হয় না? প্রভু রামচন্দ্র জগতের পরে ত্রেতা যুগে 4 প্রকার শক্তি নিয়ে জগতে এসেছিলেন। কি কি? বসু শক্তি লক্ষণ চ, রণেক শক্তি শত্রুঘ্ন চ, দুর্গ শক্তি ভরত এবচ মহাশক্তি চরা।
চারি প্রকার শক্তি বিরাজ করে জগতের বুকে ভগবান তার আত্মবিকাশ করে আবির্ভাব কিংবা জগতের বুকে লীলা প্রকাশের দায় এই মহাশক্তি রামের ভিতরে ছিল ধরা। তাই গোলকের একই হরি ভক্তের বাসনা পূরণের তরে একই হরি চারি অংশে অযোধ্যা নগরে প্রকাশ হয় মহাশক্তি রামের মধ্যে রয়। আর ভরতের মধ্যে ছিল ভার, গুরু ভার শক্তি। কেননা গুরুভার জগতে সবাই বইতে পারে না। গুরুভার কে বইতে পারে? জগতে গুরু যার ভীষণে হাল মাথায় রয়, গুরু তার হাল মাথায় রয়। জীবনে যারা গুরু কৃপা গুরু কর্ম করে, আমি যদি গুরু কর্ম না করি গুরু আমার হাল মাথায় বলবে, এটা যেন মনের ভুলেও না। একটা শ্রদ্ধেয় দাদা একটু আগে একটা কথা বলেছে, আমার প্রাণের দাঁত কেটে গেছে। কথাটা অতীব সুন্দর। কথাটা অতীব সুন্দর। অতীব সুন্দর কি একটা দাদা বললো যে আপনি বাচ্চার জন্য 1000 টাকার ভলানের 500 টাকার বাজারে গেলেই 20 টাকা প্রতিদিন, এমন কোনো বাচ্চা নেই যার জন্য 50 টাকা খরচ না হয়। মাসে হিসাব করে দেখবেন বাচ্চাদের জন্য অন্তত আমি আপনি সবাই অন্তত 1500 টাকার এভারেজে যায়, কিন্তু মায়ের কাছে হয়তো সারা মাসে 100 টাকাও দেয়। এটা করা উচিত। তাহলে আপনি যদি ওই কর্ম করেন, গুরু কর্ম করেন, তাহলে গুরু আপনার হাল বাঁচায় বলবে। আর আপনি গুরু কর্ম করবেন না, পিতামাতাকে ভালোবাসবেন না, ছেলে বয়সে আপনি আজকে 50 টাকা দিলেন না, ওই 50 টাকা আপনি আপনার পকেটে নিলেন, আপনার সন্তানও আপনাকে দিবে যদি আজকে আপনি আপনার বাবাকে 50 টাকা দেন। আমার মনে পড়ে সত্য কথা, আমার বাবা আমার কাছে টাকা চাইতো। কিসের জন্য? বাবা সকালবেলা ঘুম থেকে উঠে সিডা ভিজে বাবা পান বিড়ি সিগারেট কিছু খাবো। আমি বুঝতাম যে টাকা বাবার কাছে নেই, এই কয় টাকা এই তো দিন যেতে পারে না। আমি বাবার কাছে টাকা দিতে বলে অনেকদিন বলতো, খোকারে টাকা তো আছে, টাকা আছে। ওই যে বাবার শেষ হয়ে গেলে ওনার প্রয়োজন মতো যান আনতো, উনি কিনে নিত। তাহলে এটা আপনি যদি আপনার বাবাকে দেন, আপনার সন্তান থেকেও আপনি আশা করতে পারেন। তো এটা হচ্ছে গুরুকর্ম। তা আপনি যদি গুরুকর্ম না করলেন, তাহলে গুরু আপনার হাল মাথায় বসতে পারে, এটা একান্ত নিতান্তই ভুল। তাহলে গুরু কর্ম করলে গুরু আপনার অবশ্যই হাল মাথায় বসবে ভাই। তা ভুলে বলি সভা করে যখন থালের কথা কয়, এইবারে মনে আছে ভালো, তাই থালের আয়োজন করে দেবো। আপনারা যদি গান শুনতে চান, আমার গান তো কেবল রামচন্দ্র বনবাসী গেল, না জানি কতটুকু গাইতে পারবো। তবে দিনের কালে গান গাইলে সেটা হয় না। আর দুটো বেজে গেছে, 2:15 বাজে, 2:15 বাজে। তাহলে ঠিক আছে, ছেড়ে দিব। আমার জল দাও, আচ্ছা আচ্ছা, মানে যদি কেউ ভালোবেসে দেয় সমস্যা নাই, একটু পরে ললিতা নিবাসী বাবু বিপুল সরকার বলা দরকার, 100 টাকা এই শ্রাদ্ধ বাসনের লক্ষ্য করে দান করলে ভগবানের কেউ উঠবেন না, কেউ উঠবেন না, কেউ উঠবেন না। এই 500 টাকা দিলেন দেবাশিস বালা নাগরটি থেকে, প্রদীপ বালা তিনিও সিকুন্দি থেকে 100 টাকা। বাবা ভালো করে নাম বলতে গেলে সময় করে ভরত বাবু তিনিও 100 টাকা দান করলেন। রাম নামে 100 টাকা দিলেন, ভগবান রামচন্দ্র মানুষ করেন। রমেশ পান্ডে 100 টাকা দক্ষিণ জেলা হরেন বারুনি দক্ষিণ জেলা 100 টাকা নাম নামে দান করলেন। দলিত সন্ন্যাসী
100 টাকা দিলে কুকুরওয়ালা মিশ্রাম 100 টাকা দুজনওয়ালা গোবিন্দপুর কলা কদুরি 200 টাকা পান্ডে 100 টাকা ডুমুরার বারো ইলি রাম নামে 100 টাকা রাখবেন ভগবান রামচন্দ্র মন্ডল রাম নামে 100 টাকা রঘুনাথ মন্ডল 110 টাকা ধীরেন্দার গোপাল গ্রাম নিবাসী রাম নামে 100 টাকা রাখবেন ভগবান হরিদাস মন্ডল রাম নামে 100 টাকা 500 টাকা মনোরঞ্জন কীর্তনের রাম নামে 100 টাকা